নমস্কার দর্শক বন্ধুরা, জাস্ট টেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সজনে ডাঁটা আলু দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে। সিজন চেঞ্জের এই সময় এই রান্নাটি খেতে যতটা সুস্বাদু লাগে, খাওয়াও ঠিক ততটাই উপকারী। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি বেশ নরম নরম দেখে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এই রেসিপির জন্য চেষ্টা করবেন ডাঁটাগুলো একটু নরম নরম দেখে নিতে, তাতে করে বেশি ভালো হয়। সমস্ত ডাঁটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দুটি মাঝারি সাইজের আলু ছাড়িয়ে কেটে নেব। আলুগুলোকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। সজনে ডাঁটা যেরকম ছিল সেরকমই সাইজ করে আলুগুলোকে কেটে নেব। দেখুন, ডাঁটাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুগুলোও কাটা হয়ে গেছে। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আলুগুলোকে। সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে নেড়ে দিচ্ছি। এবার একটু আলুগুলোকে ঢেকে দেবো যাতে একটু স্টিমটা হয়ে যায়। দেখুন, আলুগুলো স্টিম হয়ে গেছে, হালকা লালচে লালচে হয়ে এসছে। আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার সেই তেলটার মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাটাকে হালকা একটু আমি নেড়ে চেড়ে নিয়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তারপরেই দিয়ে দেবো আলু। বেশি ডাঁটাগুলোকে ভাজবো না, তার কারণ তাহলে বাজে হয়ে যাবে, ডাঁটাগুলো চিবড়া হয়ে যাবে। তাই আমি হালকা একটু জাস্ট কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু নেড়ে নেব। দিয়ে দেব আলুগুলোকে। এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি। এখানে আছে 6 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে, আর মাঝারি সাইজের একটা টমেটো, আর একটু টক দই দিয়ে দিয়েছি। টক দইটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। টক দইটা দিলে এর স্বাদটা একটু বেড়ে যায়। মশলাটাকে আমি দিয়ে দিয়েছি, একটু হালকা নেড়ে চেড়ে নেব। যেহেতু একটু এর মধ্যে সর্ষে আছে, তাই আমি বেশি এটাকে ভাজবো না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যায়। দিয়ে দিলাম একটু সামান্য চিনি, একটু হালকা একটু হলুদ, হালকা নেড়ে অল্প একটু জল দিয়ে দেব। যেহেতু আমার আলুগুলো স্টিম হয়েই রয়েছে আর ডাঁটাগুলোও কচি, তাই আমি জল একদমই বেশি দেব না, অল্প একটু জল দিয়ে ঢেকে রাখবো। দেখুন, এটা মাখো মাখো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনেপাতা। দেখুন, আমার সজনে ডাঁটার রেসিপিটি পুরো রেডি। গরম গরম ভাতের সাথে এই নরম ডাঁটার এই রেসিপিটি জাস্ট অসাধারণ লাগে। আপনারা যদি চান ধনেপাতা দেবেন না, তাহলে অ্যাভয়েড করবেন। আমি ধনেপাতাটা পছন্দ করি, তাই দিয়েছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।